দুবাই থেকে আমার অনেকগুলো ড্রেস আনা হয়েছে। 6টার মধ্যে আজকে মনে হয় 3 নাম্বার পড়া হলো। আমি গাড়িতে করে ছাগল ভেড়া আনি, কিন্তু গরু ঢোকে না আমার বিএমডব্লিউতে। এই কেমন আছো ভাই? দুবাই থেকে আসছি আমি, এর মধ্যে দুবাই যাই নাই, যাবো আফটার ঈদ যাবো। আমরা জানি যে দুবাই থেকে উটের দুধ আসবে বাংলাদেশে, সেটা কবে আসবে? ঈদের আগে কি পাচ্ছি? ঈদের পরে আমার খুব জ্বর, আমার গলা প্রবলেম, সো আমি জোরেও কথা বলতে পারছি না। আমি কোনো ব্যবসায়ী না, আমাকে একটা কোম্পানি দুবাইতে বলেছে যে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চায় উটের দুধের। সো সেখানে আমি বলেছি আমি অ্যাম্বাসেডর হব, সাথে আমি পার্টনার হিসেবে থাকবো। দ্যাটস ওয়াই এভাবেই আর কি। আমি লঞ্চিং করছি এরকম না, যেহেতু আমি যেখানে যে সবাই বলে উটের দুধের টেস্ট কেমন, সো ওনারা চেয়েছে আমাকে ওনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবে, তার জন্য ঈদের পরের দিন আমি দুবাই যাব। আমি গাড়িতে করে ছাগল ভেড়া আনি, কিন্তু গরু ঢোকে না আমার বিএমডব্লিউতে। সো এবার কি আনবো জানি না, উট তো ধরবেই না যদি বাংলাদেশে উট পাওয়া যায়। সো আমি এবার উট কুরবানি দিতে চাই। দুবাই থেকে আমার অনেকগুলো ড্রেস আনা হয়েছে, 6টার মধ্যে আজকে মনে হয় 3 নাম্বার পড়া হলো। আর এই তো গত পরশুদিন একটা আওয়ার ছিল, বাট আমার জ্বর, আমার এখনো গলা বসে আছে, যেতে পারি নাই। দুবাই সান্ডা না কি বলতেছে এগুলো কি? আমি এটার সঙ্গে নতুন পরিচিত, আমি চাই বলেন বলেন। একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে দুবাই শেখেরা মানে সান্ডা নিয়ে একটা আলোচনা হচ্ছে। তো আমি ফার্স্ট টাইমই সান্ডার নাম শুনেছি, এর আগে আমি সান্ডার নাম শুনি নাই। সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া সান্ডা খেতে খাওয়া যায় কি জানে, সেটা আমি জানি না। কখনো দেখেছেন কিনা যে দুবাইতে গেছেন, কখনো দেখেছেন কিনা যে? না আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম। আমি নাম তো আমি ফেসবুকে দেখি। এবার গেলে অবশ্যই ঠান্ডা সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে শেষ না শেষ বলবো। যাই প্লিজ, গরম লাগছে, টু হট। ওকে ভাই। হ্যাঁ না আমি খাবো না, আমি এমনি গরু খাসি কোনোটাই খাই না, সো সান্ডা থ্যাংক ইউ।